যৌথ বাহিনী এই অভিযান পরিচালনা করবে এবং আমরা নিশ্চিতভাবে ইনশাল্লাহ আশাবাদী যে আমরা এগুলো উদ্ধার করতে সক্ষম হব। 2009 থেকে 2024 সাল পর্যন্ত রংপুর জেলা প্রশাসন থেকে সামরিক, বেসামরিক ও ব্যক্তি পর্যায়ে বৈধ অস্ত্রের লাইসেন্স দেওয়া হয় 184টি। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক ব্যক্তি পর্যায়ের 76টি অস্ত্র 3 সেপ্টেম্বরের মধ্যে বিভিন্ন থানায় জমা দিতে নির্দেশ দেওয়া হয়। লাইসেন্স দেয়া এসব বৈধ অস্ত্রের মধ্যে রয়েছে শটগান, একনলা বন্দুক, পিস্তল ও রাইফেল। শেষ দিন 3 সেপ্টেম্বর পর্যন্ত জমা পড়েছে 58টি অস্ত্র। জেলা প্রশাসন জানায়, সময়মতো অস্ত্র জমা দিতে জেলা ও উপজেলা পর্যায় পর্যন্ত অবগত করা হয়েছে। যাচাই বাছাই করে দেখব যে কারা জমা দিল এবং কারা জমা দিল না। এই লিস্টটা আবার আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাবো এবং এই লিস্টের প্রেক্ষিতে আমাদের যৌথ বাহিনী অভিযান পরিচালনা করবে অস্ত্র উদ্ধারের ক্ষেত্রে। নির্দিষ্ট সময়ের মধ্যে অস্ত্র জমা না দেয়ায় সব অস্ত্রই অবৈধ হিসেবে গণ্য করা হবে। একই সঙ্গে যৌথ অভিযান চালানো হবে বলে জানান পুলিশ সুপার। যৌথ বাহিনী এই অভিযান পরিচালনা করবে এবং আমরা নিশ্চিতভাবে ইনশাল্লাহ আশাবাদী যে আমরা এগুলো উদ্ধার করতে সক্ষম হব। গত 25 আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, 2009 সালের 6 জানুয়ারি থেকে গত 5 আগস্ট পর্যন্ত বেসামরিক লোকজনকে দেয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করা হয়েছে। ওই সময় যাদের লাইসেন্স দেওয়া হয়েছে তাদের 3 সেপ্টেম্বরের মধ্যে গোলাবারুদ সহ আগ্নেয়াস্ত্র সংশ্লিষ্ট থানায় জমা দিতে হবে। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর।